হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দীপা সাহা পাল, তোমাদের দীপাদি। আর আমি এই প্রথম অনলাইনে পড়ানো শুরু করলাম। তো মেইনলি আমি যেটা পড়াবো ক্লাস 11-এর সিবিএসসি বোর্ড ম্যাথসটা পড়াবো। তো তোমরা একটুখানি ফলো আপ করো আমাকে। তো দেখো, আমাদের মেইনলি সিলেবাস যেটা রয়েছে, আহ, তোমাদের ফার্স্ট অফ অল রয়েছে সেট রিলেশন ম্যাপিং, মানে সেট রিলেশন ফাংশন যেটাকে বলে। তারপরে রয়েছে তোমাদের কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটিস, পারমুটেশন কম্বিনেশন, এইসব এগুলো তো রয়েছে। তারপরে কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি রয়েছে। কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমার মেইন যেটা রয়েছে 2 ডাইমেনশন, তোমরা এর আগে কিছুটা পড়েছো। ক্লাস 11-এ ফার্স্ট যেটা ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশন জিওমেট্রি, যেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আর রয়েছে তোমাদের লিমিট ডেরিভেটিভ ক্যালকুলাস পার্টটা, যেটা ওটা রয়েছে। তো আমি আজকে স্টার্ট করব তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে, মানে স্ট্রেট লাইন। সেটা নিয়ে কিছু, আজকে যেহেতু আমার প্রথম ক্লাস, সুতরাং কিছু জাস্ট একটু টাচ আপ হবে, তোমরা একটু দেখো। তো ফার্স্ট অফ অল দেখো আমাদের, তোমরা ক্লাসগুলো আমার দেখতে থাকো। আমি উইকলি 3টে করে ক্লাস নেব। আমি তোমাদের পুরো সিলেবাসটাই কভার করার চেষ্টা করব। তুমি একটুখানি দেখো, তোমরা ফলো আপ করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আচ্ছা, নেক্সট দেখো আমরা যেটা স্ট্রেট লাইনে যেটা আমাদের রয়েছে, দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। ফার্স্ট অফ অল দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। আচ্ছা, এবার ফার্স্ট অফ অল আগে যেটা দেখতে হবে আমাদের, দিস ইজ দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস, দিস ইজ দ্য এক্স ওয়াই প্লেন, দিস ইজ কল্ড দ্য, যেহেতু এটা 2 ডাইমেনশন জিওমেট্রি, আমার এখানে জেড অ্যাক্সিসের কোনো ব্যাপার নেই, সুতরাং এখানে অনলি 2 অ্যাক্সিস, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। দেখো, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা হচ্ছে অরিজিন, বাংলা এটাকে বলা হয় মূলবিন্দু। কারো যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকো তাহলে আমাকে একটু ফলো করো, ঠিক আছে? কারণ সিবিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে খুব একটা ডিফারেন্স কিছু নেই। মেনলি বইটার একটুখানি চেঞ্জ রয়েছে, ওটা সিবিএসসি বোর্ডের ম্যাথস গুলো তোমার ইংলিশে রয়েছে, এখানে বাংলাতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তাও তোমরা একটু ফলো আপ করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বলছি অরিজিন, যেমন একটা মূল বিন্দু। আমি বাংলাতেই পড়াচ্ছি কারণ যাতে একটু সবারই একটু সুবিধা হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অরিজিন, এটাকে বলছি। আচ্ছা, এবার যেটা দেখো, এই পোর্শনটাকে বলছি দিস ইজ কল্ড দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। ওকে। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এই দিকটা অ্যালং দ্য পজিটিভ ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো আমি এটাকে ডিনোট করছি এক্স ড্যাশ দিয়ে, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আমি এটাকে ডিনোট করছি ওয়াই ড্যাশ দিয়ে। তো আমি মেইনলি এখন কোনো পয়েন্টের লোকেশন কেমন হয় সেটা একটুখানি আমি দেখাচ্ছি। এটা এর আগেও পড়েছি, একটুখানি আমি দেখাচ্ছি। যদি ধরো কোনো পয়েন্ট যদি 2-4 টাইপের পয়েন্ট হয়, 2-4 টাইপের পয়েন্ট, যেমন আমরা যদি জেনারেল একটা পয়েন্ট বলি এক্স ওয়াই পয়েন্ট, এই পোর্শনটাতে আমরা যদি কোনো পয়েন্টকে আমি যদি এখানে লোকেট করতে চাই, এই প্লেনে যদি লোকেট করতে চাই, দিস, এই প্লেনটার নাম হচ্ছে আমাদের এক্স ও ওয়াই প্লেন, এক্স ও ওয়াই। আর এই প্লেনটার নাম হচ্ছে আমাদের এক্স ড্যাশ ও ওয়াই। এই প্লেনটার নাম হচ্ছে আমাদের এক্স ও ওয়াই ড্যাশ। এটার নাম হচ্ছে আমাদের এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। ওকে। তাহলে আমরা যদি কোনো পয়েন্ট যদি আমরা এখানে লোকেট করতে চাই তাহলে কেমন হবে দেখো। ধরো আমাদের পয়েন্টে রয়েছে এক্স ওয়াই পয়েন্ট, মানে এখানে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ। তার মানে এই পোর্শনে এটাকে আমরা বলছি পজিটিভ এক্স অ্যাক্সিস, এই পোর্শনে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে এই প্লেনে আমাদের এক্স আর ওয়াই পজিটিভ। তাহলে আমরা এক্স ওয়াই টাইপের যে কোনো পয়েন্ট যেটা হবে সেখানে আমরা লোকেট করতে পারবো। ধরো আমরা এখন পয়েন্টের লোকেশন করবো আমরা 2-4।
তাহলে আমরা কেমন করবো সেই ছোটবেলার মতন একটুখানি 1 ইউনিট ডিস্টেন্স আমরা এখানে গ্রাফটা এঁকেছি। দেখো আমাদের এখান থেকে 2 1 2, তাহলে এটা 1 2 3 4 নামিয়েছি, এটা হলো হচ্ছে 1 2 3 4, এটা কি হচ্ছে 1 2, তাহলে আমরা এখান থেকে 1 2 সেম টু সেম আমাদের y এর মেজারমেন্ট হচ্ছে 4, তাহলে আমরা y অ্যাক্সিস থেকে 4 ইউনিট পেয়ে যাব। 1 2 3 4, তাহলে আসছে এখানে, আর এখানে একটু চলে যাচ্ছে এদিকটা থেকে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেম টু সেম। আমরা যদি এটাকে দিয়ে আমরা এবার একটুখানি করাই যে -2 4, তার মানে এখানে এক্সটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 4, তার মানে এখানে -2 যেহেতু রয়েছে, সুতরাং আমাকে মেজারমেন্টটা করতে হবে অ্যালং দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের অ্যালং দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে দিস পোর্শন, তার মানে আমাদের কি রয়েছে, এটা 1 2 3 4 5, সেটা আমি করবো 1 2 3 4, তার মানে আমি এখানে 2 মেজারমেন্ট করি, 1 2 করে নিয়ে এবার কত অবধি যাব, y অ্যাক্সিস থেকে আমাদের 4 অবধি যাবে, 1 2 3 4, এইটা চলে যাবে, এইটা হয়ে যাবে আমাদের সেম টু সেম। আমাদের যদি -2 আর যদি -2 -4, সেম টু সেম আমরা করতে পারবো। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখালাম যে y is the location is the point of 2 and 4 -2 4, এটা আমরা দেখলাম, ঠিক আছে। তো আমরা এখন ইন জেনারেল আমরা যেটা দেখবো যে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, এটা একটু আমরা দেখব, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট। আমরা দুটো পয়েন্ট নিলাম পি এন্ড কিউ, পয়েন্ট নিলাম পি, পয়েন্ট নিলাম কিউ। আমরা এই দুটো পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স, now we will find the distance between 2 points P and Q. আচ্ছা এবার দেখো আমাদের পি পয়েন্ট থেকে আমরা যদি একটা লাইন টানি on the x axis, তাহলে এই পয়েন্টটা পি পয়েন্টের আমরা নাম কি দিলাম x1 y1, পি পয়েন্টের নাম দিলাম আমরা x2 y2। পি পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার টানলাম এক্স অ্যাক্সিস উপরে, তাহলে আমরা এটাকে নাম দিলাম O1, ওকে। এবার দেখো এক্স অ্যাক্সিসের উপরে আমাদের যে কোনো পয়েন্ট কেমন টাইপের হবে, x0 টাইপ, যাই পয়েন্ট হবে x1 টাইপ, x10 টাইপ, তার মানে টাইপ অফ পয়েন্ট কেমন হবে x0 টাইপ, x1 টাইপ। এক্স এর মেজারমেন্ট আমার ভ্যারি করতে পারে, বাট ওয়াই এর মেজারমেন্টটা অলওয়েজ ঠিক, কারণ এখানে যেহেতু আমরা অনলি, তাহলে অনলি অন দ্য এক্স অ্যাক্সিস দ্য পয়েন্ট উড বি x0 x10, দিস টাইপ অফ পয়েন্ট। তাহলে দেখো পি পয়েন্টের জন্য, পি পয়েন্ট হচ্ছে x1 y1, তাহলে পি পয়েন্টের জন্য আমাদের ওয়ান পয়েন্টটা হচ্ছে অন দ্য এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টটা কেমন হবে, ওয়ান পয়েন্টটা y কোঅর্ডিনেটটা কিন্তু 0 হবে অলওয়েজ, তাহলে কি হচ্ছে x10, রাইট। আচ্ছা এইবার আমরা কি করছি দেখো, সেম টু সেম কিউ থেকেও একটা পারপেন্ডিকুলার টানছি এক্স অ্যাক্সিসের উপরে, কত হচ্ছে এটা, এই পয়েন্টটাও হবে কেমন টাইপ হবে x2, since the point of q is x2 and y2, so the point will be, what will be the point, I will make it O2, তাহলে O2 টা হবে x2 0, ওকে, O2 টা হবে x2 and 0, x2 0, x2, 0। আমাদের বের করতে হবে
পি কিউ। তাহলে আমাদের কি বের করতে হবে? পি কিউ ডিস্টেন্সটা হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা এইটা বলো তো, এখানে this is the measurement is what will be the measurement? হচ্ছে PO1, P1। তাহলে এটা কত হচ্ছে আমাদের? দেখো এইটুকু হচ্ছে আমাদের x1, মানে this is x1 and this is y1। okay, this is x1 and this is y1 because the point P is x1 comma y1। okay, this is y1, সেম টু সেম কিউ পয়েন্টটা হচ্ছে x2 y2, তাহলে এটা হবে y2। আর এই ও থেকে, ওটা হচ্ছে অরিজিন, ও থেকে এই O2 পয়েন্টের ডিস্টেন্সটা হয়ে যাবে আমাদের কত? x2। ওকে, আচ্ছা তাহলে এইটুকু হয়ে গেল y2 আর এইটা হয়ে গেল আমাদের y1। তাহলে বলে এইটুকু পয়েন্ট কত হবে? এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা আমি যদি এটাকে একটা নাম দিই, আর নাম দিই, তাহলে আমাদের আর ও ওয়ানটা কত হবে? এইটুকু। এইটুকু জাস্ট এই আমি P1 থেকে আমি যদি QO2টা বের করতে চাই, তাহলে জাস্ট P1 থেকে আমি PR2 মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে আমাদের? এই পয়েন্টটা কত হয়ে যাবে আমাদের? y1 y1 হয়ে যাবে। এইটুকু হচ্ছে y2 হচ্ছে, এটা বলছে না y2। এইটুকু কত হচ্ছে আমাদের? y1 মাইনাস y2। তাহলে PR কি হবে আমাদের? y1 মাইনাস y2। তার মানে PR হলো y1 minus y2। okay, since this equal to this, তাহলে আমি জাস্ট এইটা থেকে এইটুকু মাইনাস করে দিলাম, এই ডিস্টেন্সটা মাইনাস করে দিলাম, তাহলে এইটুকু বেরিয়ে গেল y1 minus y2। এইবার আমাদের মেইনলি তাহলে বেরিয়ে গেল তখন পিআরটা কতটা হলো? y1 minus y2। আর আমরা এটা তো জানি সেম টু সেম আর কিউটা কি হবে? আর কিউটা হবে O2 থেকে O1টা মাইনাস করে দিলাম, কারণ O1টা হচ্ছে x1 আর O2 হচ্ছে x2। তাহলে x2 থেকে আমি যদি x1টা মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এইটুকু ডিস্টেন্স। তার মানে আমাদের অ্যাকচুয়ালি O1 O2 হচ্ছে আমাদের, O1 হচ্ছে 1, O2 হচ্ছে আমাদের কত? x2 মাইনাস x1। ওকে, এবার আমি জাস্ট ইমেজটাকে একটুখানি জুম করব। ইমেজটাকে জুম করলে কি হবে দেখো, তাহলে আমি এগুলো সব বাদ দিই। তাহলে দেখো আমাদের পি পয়েন্টটা ছিল x1 y1, আর তাহলে পি কিউ ডিস্টেন্সটা আমাদের বেরোলো পি আর ডিস্টেন্সটা আমাদের বেরোলো y1 মাইনাস y2। আর দেখো পি আর ডিস্টেন্সটা আমাদের বেরোলো x2 মাইনাস x1, x2 মাইনাস x1। ওকে, তাহলে দেখো আমরা এখন যে থিওরেমটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমাদের পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেমটা আমাদের কি বলছে? আমাদের যে PQ স্কোয়ার যেটা ছিল, PQ স্কোয়ার ইকুয়াল টু PR স্কোয়ার প্লাস RQ স্কোয়ার। তাহলে আমাদের মেইনলি বের করতে হবে PQটা বের করতে হবে। ওকে, তাহলে PQটা কত? PRটা কত আমাদের? PRটা হচ্ছে y1 মাইনাস y2 আর RQটা হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আমি এখান থেকে আমাদের যদি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে কত হবে? PQ ইকুয়াল টু হয়ে যাবে রুট PR হচ্ছে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার। এবার তোমাদের বইতে দেখবে আছে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, দেখবে আছে x1 মাইনাস x2। তো স্কোয়ারের মধ্যে আমি জাস্ট যদি চেঞ্জ করি তাহলে একটা মাইনাস আসবে, তো মাইনাস স্কোয়ার অফ মাইনাস অলওয়েজ পজিটিভ, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার হয়ে গেল আমাদের
x2 minus x1 তার হোল স্কয়ারটা। তাহলে দিস ইজ দ্য ডিস্টেন্স ফর্মুলা। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।